হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাই টেকনিউজ 365 ইউটিউব চ্যানেলে। আমরা প্রতিনিয়ত কোনো না কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করি। আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয়। বর্তমান সময়ে যারা আমরা নেটওয়ার্কিং ফিল্ডে কাজ করে থাকি তারা সবাই ভার্চুয়াল কম্পিউটার সম্পর্কে ধারণা রাখি। আর এই ভার্চুয়াল কম্পিউটার তৈরি করার ক্ষেত্রে আমরা VMware নামক একটি সফটওয়্যার ব্যবহার করে থাকি। আর এই VMware সফটওয়্যারটি ব্যবহার করে যদি আমরা কোনো একটি ভার্চুয়াল কম্পিউটারে DHCP সার্ভার কনফিগার করে থাকি সেক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হয়ে থাকি। আর সেই সমস্যাটি হচ্ছে আমাদের ওই ভার্চুয়াল কম্পিউটার দ্বারা যে DHCP সার্ভারটি আমরা কনফিগার করেছি ওইখান থেকে অটোমেটিক আইপি থ্রো হয় না। তার কারণ হচ্ছে ওই VMware সফটওয়্যারের মধ্যে DHCP অপশনটি বাই ডিফল্ট অ্যাক্টিভ অবস্থায় থাকে, যার ফলে ওই VMware সফটওয়্যার থেকে অটোমেটিক আইপি থ্রো হয়। আর এক্ষেত্রে যদি আমরা আমাদের এই DHCP সার্ভার থেকে অটোমেটিক আইপি থ্রো করতে চাই সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে ওই VMware সফটওয়্যারের বাই ডিফল্ট যে DHCP অপশনটি আছে সেটিকে ডিসেবল করে দিতে হবে। আর এক্ষেত্রে ওই VMware সফটওয়্যার থেকে কিভাবে DHCP অপশনটিকে ডিসেবল করতে হয় তার পদ্ধতিটুকুই দেখানোর চেষ্টা করব আজকের আমাদের এই ভিডিওটির মাধ্যমে। আর তাই যারা আপনারা এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। চলুন তাহলে এবার আমরা দেখে নেওয়ার চেষ্টা করি ওই VMware সফটওয়্যার থেকে বাই ডিফল্ট DHCP অপশনটিকে কিভাবে ডিসেবল করতে হয়। Please do the subscribe and hit the bell icon. ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা দেখার চেষ্টা করছি আমাদের VMware সফটওয়্যার থেকে কিভাবে DHCP অপশনটিকে ডিসেবল করতে হয়। তার জন্য প্রথমে আমরা ভার্চুয়াল কম্পিউটারটিকে অন করব। আর এই অন করার পর আমাদের এই VMware সফটওয়্যারটির উপরে একটি বার দেখতে পাবো, যে বারটির মধ্যে অনেকগুলো ট্যাব আছে। তার মধ্যে আমরা ট্যাব দেখতে পাচ্ছি ফাইল ট্যাব, এডিট ট্যাব, ভিউ ট্যাব, VM ট্যাব এবং ট্যাবস আরেকটি আছে হেল্প ট্যাব। আর এই ট্যাবগুলোর মধ্যে থেকে আমি এডিট ট্যাবে ক্লিক করব। আর এডিট ট্যাবে ক্লিক করলে একটি মেনু চলে আসবে। এই মেনু থেকে ভার্চুয়াল নেটওয়ার্ক অ্যাডাপ্টার এই অপশনটিকে সিলেক্ট করে ক্লিক করব। এর ফলে নতুন একটি উইন্ডো আসবে, যে উইন্ডোটির নাম হচ্ছে ভার্চুয়াল নেটওয়ার্ক এডিটর। এই উইন্ডো থেকে প্রথমে আপনি VMnet 0টিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি রিমুভ নেটওয়ার্ক বাটনে ক্লিক করবেন। এর ফলে এই ভার্চুয়াল কম্পিউটারের নেটওয়ার্ক অপশনটি এই মুহূর্তে ডিলিট হয়ে গেল। এর পরবর্তীতে পুনরায় আপনি আবার এই ভার্চুয়াল কম্পিউটারটির জন্য আবার নেটওয়ার্কটিকে অ্যাক্টিভ করবেন। তাই অ্যাড নেটওয়ার্ক বাটনে ক্লিক করবেন। আর এখান থেকে সিলেক্ট নেটওয়ার্ক টু অ্যাড এখানে VMnet 0টি থাকা অবস্থায় ওকে দেবেন। এর ফলে VMnet 0 নেটওয়ার্কটি আবারও অ্যাক্টিভ হবে। আর এটি অ্যাক্টিভ হলে এটিকে সিলেক্ট করে আপনি ইউজ লোকাল DHCP সার্ভিস টু ডিসেবল আইপি অ্যাড্রেস টু VMs এই যে লেখাটি আছে তার পাশে একটি চেকবক্স আমরা দেখতে পাচ্ছি। এই চেকবক্স থেকে আপনি টিক চিহ্নটিকে রিমুভ করে দেবেন। এরপর আপনি অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন এবং আবার ওকে বাটনে ক্লিক করবেন। এর ফলে আপনার VMware সফটওয়্যারটি থেকে যে অটোমেটিক আইপিটি থ্রো হইতো সেটি এই মুহূর্তে বন্ধ হয়ে গেল। এর মাধ্যমে আপনি এই ভার্চুয়াল কম্পিউটারের যে সার্ভার কম্পিউটারের মাধ্যমে DHCP সার্ভারটি কনফিগার করবেন সেখান থেকেই অটো আইপিটি থ্রো হবে। ভিউয়ার্স, এতক্ষণ নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন কীভাবে VMware সফটওয়্যার থেকে তার বাই ডিফল্ট DHCP অপশনটিকে ডিসেবল করতে হয়। আমাদের চেষ্টা ছিল আজকের এই ভিডিওটির মাধ্যমে কীভাবে VMware সফটওয়্যার থেকে তার DHCP অপশনটিকে ডিসেবল করতে হয় তার পদ্ধতিটুকু আপনাদের সামনে উপস্থাপন করার। পরিশেষে বলবো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই টেকনিউজ 365 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একই সাথে বেল বাটনটিকেও ক্লিক করে রাখবেন, যাতে আগামীতে এই ধরনের সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার যেন মুহূর্তেই পেয়ে যান। আজকে এইটুকুই রাখলাম। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। Thank you for watching this videos.